শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো দেখো এতটা দেরি হয়ে গেল, তো থাল বাসন ধুয়ে আনলাম আর এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো রান্নাঘরে মানে সকাল সকাল উঠে কিন্তু রান্নাঘরে যে আসি, রান্নাঘর থেকে বড় করে যেতেই পারি না। তো রান্নাঘরে এতটা পরিমাণে কাজ থাকে। আর দেখো কাপড় চোপড় সব ভিজা কাপড় নাড়া আছে ঘরে, তো রৌদ্র নিয়ে এই কারণে নেড়েও দিলাম না। তো এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো শিকাজ বেঙ্গলি ব্লগ। তো তারপর দেখো বসিয়ে দিলাম চা। তো আসলে সকালটা শুরু হয় 1 কাপ চা দিয়ে। তো চাটা না খেলে সকালটা শুরুই হয় না। তো এই জন্য চা বসিয়ে দিলাম। আর শানু আর শুনুকেও চা দেবো, কারণ দুধ নেই ঘরে। তো এই জন্য চা মানে বসালাম, সবার জন্যই করবো চা। তো চার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, চা পাতা আর একটু আদা দিয়েছিলাম। তো দেখো এর মধ্যে কারেন্ট চলে গেছে আর এতটা না অন্ধকার হয়ে গেছে ঘর, কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো চার মধ্যে দিয়ে দিলাম দুধ দিয়ে, তারপর এখন খেয়ে নেব চা। তো চা খেয়ে নিলাম। তারপর দেখো তুতুন মানে বারান্দার ঘরে টেবিলের মধ্যে একটা জিনিস দেখেছে। তো দেখে আমাকে না নিয়ে যাচ্ছে। তো তুতুন এরকমই করে, কোনো একটা জিনিস যদি দেখে মানে তুতুনের লাগবে ওই জিনিসটা, তখন কিন্তু তুতুন মানে টেনে টেনে নিয়ে যাবে আঙ্গুলে ধরে। তো আমাকেও নিয়ে আসলো, তো আমি তো আর বার করে দিলাম না। আসলে ওই জিনিসটা ফাইভের। তো তুতুন যদি বাড়িটারি লাগে তুতুনের, তাহলে কিন্তু তুতুন অনেকটাই ব্যথা পাবে। তো এই জন্য তুতুনকে আমি দিলাম না বার করে। তো আমাকে বারবার টানছে তুতুন। তো এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো আসলে এতটা অন্ধকার লাগছে ঘরটার মধ্যে, কি বলবো। তো আসলে রৌদ্র নেই বাইরে, তো জানালা দিয়ে দেখতেই পাচ্ছ রৌদ্র যে নেই। তো এখনো পর্যন্ত রৌদ্র উঠেনি আর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল। তো যতক্ষণ পর্যন্ত ঘরটা না গুছাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজ শেষ হবে না। তো ঘর গুছিয়ে তো বাসি ঘরটা দিয়ে দিচ্ছি ঝাড়। তো আসলে আজকে না দেরি করে উঠলাম বলে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। আর শুনু গেল টিচারের বাড়ি, শুনুর আজকে 9টার থেকে ক্লাস। তো চলো দেখতে থাকো। ও বসে রইলাম, দেখো রান্না বান্না বন্ধ করে। তো ঘর দরজা এইমাত্র গুছিয়ে সারলাম। তো এখন বাজে 9টা 20। তো কখন যে রান্না করব বুঝতেই পারছি না। তো আসলে কারেন্ট নেই, তো কারেন্ট এখনো পর্যন্ত আসেনি। তো কারেন্ট যদি না থাকে তাহলে কিন্তু রান্না বান্না আমার দেরি হয়ে যায়। আর দেখো চার বাসন টাসন এখন সব কিছু ধুয়ে আনবো, ধুয়ে এনে তারপর বসিয়ে দেবো। আর কতক্ষণ অপেক্ষা করব বলো কারেন্টের জন্যে। তো অনেকক্ষণ সময় হয়ে গেছে কারেন্ট গেছে, তো এখনো পর্যন্ত আসেনি। তো মনে হয় রান্নাবান্না শেষ হলে তারপর আসবে কারেন্ট। তো মানে মোবাইলের চার্জও কমে যাচ্ছে। তো মনে হচ্ছে ভিডিওই করতে পারবো না আর কারেন্ট যদি না আসে। তো মানে ভালো লাগে না কারেন্ট না থাকলে। তো এত কাজ পড়ে আছে আমার। তো দেখো রান্নাঘরে তো বাইরে রৌদ্রও নেই আজকে। তো দেখো কাপড় চোপড় কালকে শুকায়নি, তো সব কিছু ভিজা। তো এখন যে নেড়ে দেবো, বাইরে কিন্তু রৌদ্র নেই। তো বাইরে রৌদ্র একদমই নেই। তো যাই হোক নাতে তো হবে, কাপড় চোপড় ঘরের মধ্যে মানে থাকলে আমার কাজ করতে অসুবিধা হয়। তো এখন নেড়ে দেবো, নেড়ে দিয়ে তারপর চার বাসন টাসন সব কিছু ধুয়ে আনবো। তো চলো দেখ। তো দেখো চার বাসন কড়াই টড়াই সব কিছু ভরে আছে, মানে আজকে যে কখন রান্না করব। তো বেজে গেছে 9:30 10:30 বেজে, 9:30 না, এখন বাজে 10:45। তো কখন যে রান্না করব আমি বুঝতেই পারছি না। তো কারেন্ট এসেছে এইমাত্র। তো কারেন্ট আসতে আসতে বাজালো 9:30। তো কারেন্ট না থাকলে কিন্তু মানে কাজের আরও অনেকটা দেরি হয়ে যায়। তো তারপর দেখো শানু মানে সিমের খোসা ছাড়াচ্ছে আর টুতুন বসে আছে শানুর কুলে। তো শানুই খোসাটা ছাড়ালো, আমি তো পারলাম না, অল্প একটু খোসা ছাড়িয়ে তারপর আবার রান্না করতে চলে আসলাম। কারণ আজকে যে কখন রান্না করব নিজেই বুঝতে পারছি না আমি। এতটা দেরি হয়ে গেছে। তো আসলাম আবার রান্না করে, এখন বাজে 10:30। তো কোনো কিছুই হয়নি রান্না। তো দেখো মাছ ভাজা করব, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে করব ঝোল।
আর মাছের তেল ভাজবো, আর সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব। আর তুতুন দেখো ফিল্টারের নিচে করছে কাজ। তো আসলে তুতুন ফিল্টারের নিচে সব হাতা চাশনি নিয়ে তো ফিল্টারের নিচে বাটিটার মধ্যে রেখে তারপর জল দিয়ে দিয়ে করে কাজ। তো দেখো রেখে থেকে একটা একটা জিনিস নামাচ্ছে, নামিয়ে নামিয়ে ফিল্টারের নিচে রাখছে। তো তারপর আবার আমি রান্নায় করছি, দেখো মাছ ভেজে নিচ্ছি। তো তুতুন কিন্তু আছে আমার সঙ্গে ঘরে, তো তুতুন খেলা করছে তুতুনের মতো করে, আর আমি রান্না করছি আমার মতো করে। তো মাছ ভেজে নিচ্ছি। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর আলু ভাজা করে আলুর মধ্যে সব মশলা টশলা নিয়ে নিয়েছি, দিয়ে দেবো সম্বাস। তো তারপর দেখো সিমের বিচি অল্প একটু সিদ্ধ করে নিলাম, আর মাছের তেলও হয়ে গেছে। তো সিমের বিচির মধ্যে দিলাম কাঁচা লঙ্কা গুঁড়া, আর শুকনো লঙ্কা গুঁড়া দেব না। তো মশলা টশলা সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো হলুদ এখনও দিইনি, দেব হলুদ আর মশলা। তো তারপর ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব ঝোল। তো সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো প্রায় সময় সিমের বিচি কিনে আনে, তো মাছের মাথা দিয়ে করি তরকারি। তো এখন তো সিজনই সিমের বিচি তরকারি খাওয়া, তো এখন খাবো না, কখন খাবো। আর দেখো ঝোল হয়ে গেছে, তো ঝোলটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দেখতে। আর মাছের মাথা তরকারির মধ্যে দিয়ে দিলাম ঝোল। তো একটু ফুটে গেলে ধন্যবাদ দিয়ে তো নামিয়ে নিয়েছি। তো হয়ে গেছে রান্না আমার। তো তারপর দেখো ফ্রিজটা পরিষ্কার করব। আসলে ফ্রিজের মধ্যে এত সবজি টবজি আছে, আর ফ্রিজটা না একটু একটু গন্ধ হয়ে আছে। তো আসলে কিছুদিন গেলেই কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে হয়। আসলে পরিষ্কার কথা ছিল শানু পরিষ্কার করার কথা ছিল, তো শানু তো সব কিছু নামিয়ে চলে গেল। তো এইমাত্র ভাত খেয়েছে, ভাত খেয়ে আমাকে বলছে, মা আমি পারবো না পরিষ্কার করতে, তুমি কি পরিষ্কার করে নেবে ফ্রিজটা? তো আমি বলছি তোর দ্বারা কোনো কিছুই হবে না, তুই এত আলসি, তোর তোর এত আলসি কেন লাগে আমি নিজেই বুঝি না। তো শেষ পর্যন্ত আমি পরিষ্কার করে নিলাম ফ্রিজ। তো স্নান টান করে চলে আসলাম। তো এখন বাজে 12টা। তো আসলে রান্নাঘরের কাজ সাথে সাথে আজকে দেরি হয়ে গেল অনেকটাই। তো রান্নাঘরের কাজ সেরে তো সোজা স্নান করে চলে আসলাম, আর কোনো কাজ করিনি, বসেও থাকিনি একটু। আর এই ঘরটা তো মুছলো শানু আজকে। তো তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম, তার কারণ বড় কাকিমারা তারা ঘরে কয়েকজন লোক আসবে, তো আসলে দিলীপকে দেখতে আসবে। তো এই কারণে স্নান টান করে সারলাম। তো আমাকে তো যেতে হবে কাকিমা তারা ঘরে, তো এই জন্য তাড়াতাড়ি স্নান করে নিলাম। তো লোক যদি চলে আসে তাহলে তো আর স্নান করতে পারবো না, তো এই জন্য স্নান করে নিলাম। আর শানু আর শুনু গেল স্নান করতে। তো আজকে রবিবার, তো শুনুকে আর শানুকে তো নাচের ক্লাসে যেতে হবে, তো এই জন্য স্নান করতে চলে গেল। আর দেখো শানুর বাবা এখনও আসেনি, শানুর বাবাও ভাত খায়নি, তো আমিও ভাত খাইনি। তো আসলে খিদেও পাইনি, আমার তো এতটা গ্যাসে যন্ত্রণা করছে আমার কি বলবো। তো পেট পুরো ফুলে আছে, তো খাওয়া দাওয়া রুচি হচ্ছে না, চলছে না একদম। তো খিদেই পায় না, তো কিভাবে খাবো বলো। তো এখন রেডি হব, শাড়ি টাড়ি পরবো, শাড়ি পরে তারপর যাব কাকিমা তারা ঘরে। তো শাড়ি পরে না গেলে কিন্তু ভালো লাগবে না, তো নাইটি পরে তো আর যেতে পারবো না, তো এই জন্য শাড়ি টাড়ি পরে রেডি হয়ে যাব। আর শানুর বাবা আসলে তারপরে খাবার দেবো। আর আমি এখন খাবো না ভাত, আমি খেতে খেতে একটা দুটোর সময় খাবো ভাত। তো পিসিও চলে এসেছে, তো পিসি এসেছে আরও আগে, তো 2 ঘন্টা আগে এসেছে পিসি। তো তোমাদের সাথে শেয়ার করব না, কারণ বুঝতেই পারছো বিয়ের আলাপ, তো হবে কি না তাও জানি না, তো এই জন্য শেয়ার করব না। তো চলো দেখতে থাকো। তো দেখো এখন বাজে 2:30, এখন বসলাম খেতে। তো আসলে আগে তো অতটা খিদে পাইনি, তো এই জন্য আগে ভাত খাইনি। তো তারপর দেখো এক বাড়িতে থাকি আমরা, তো এই জন্য বড় কাকিমা তারা ঘরে একবার যায় আর একবার ঘরে আসি। তো আসলে কোনো একটা কিছু হলে, কোনো কিছু শুনলে কিন্তু ঘরে থাকতে ভালো লাগে না, তো একবার যাই আর আসি। দেখো শাড়ি পরে নিলাম, তো আসলে জানালার পর্দা লাগিয়ে তো গেলাম কাকিমা তারা বাড়িতে।
তো আসলে আমাদের ঘর থেকে কিন্তু কাকিমা তারা ঘর দেখা যায় না, তো গেলে দেখা যায়, না গেলে দেখা যায় না। তো এমনিতেই এক বাড়ি, তো তবু তো একটু দূর ঘরটা। তো এই জন্য ঘরটা লাগিয়েই যেতে হয়। তারপর দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা, তো সন্ধ্যার কাজ করে নিচ্ছি। তো আসলে কাজও শেষ হচ্ছে না আমার। তো রৌদ্র থেকে কাপড় চোপড় আনলাম, ভাঁজ করলাম, তো এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর শানু আর শুনু কিন্তু ঘরের মধ্যে আছে, মোবাইল দেখছে, যে আছে না, ঘর দরজাটা একটু ঝাড় দিয়ে দিই, একটু কাপড় চোপড় রৌদ্র থেকে নিয়ে আসি, কিছুই করে না ওরা। তো আমি যদি বলি তাহলে করে, তা না হলে করেই না কাজ। তো আমার তো একা একাই করতে লাগবে বলো। তো তারপর আমাকে শানুর বাবা বলেছিল রেশনে যেতে, তো আমি তো ভাবছি রেশনে যেতে লাগবে আমাকে। বলেছিল 5টা 5:30টার সময় তুমি রেশনে চলে যেও। তো এই জন্য চুল টুল বেঁধে নেব, এখন চুল বেঁধে তারপর চলে যাব রেশনে। তো আবার নাও যাওয়া লাগতে পারে। তো তারপর দেখো ছোটো কাকু তারা ঘরে যে কাজ করছে, তো আসলে প্লাস্টার করছে ওয়াল। তো ওরা না সকাল সকাল এসে কাজে লেগে যায়, তো সন্ধ্যা পর্যন্ত কাজ করে, মানে প্রত্যেক দিন এরকমই করে। আর ওয়াল উঠলে কিন্তু প্লাস্টার হলে একরকম লাগে, মানে সুন্দর, তো আবার রং করলে লাগে আরেক সুন্দর। তো ওরা করে নিচ্ছে কাজ আর মন বসে আছে। তারপর দেখো তুতুন গাড়ি চড়ছে, মনাবাই তুতুনকে চড়াচ্ছে গাড়ি, মানে পান্ডাটা দিয়ে দিয়ে ঘুরাচ্ছে উঠোনের মধ্যে। তো তারপর দেখো মানে ইস্ত্রি করছি রাত্রেবেলা, শানুর ড্রেস, শানুর বাবার স্যুট ইস্ত্রি করলাম। আর দেখো আজকে এতটা পরিমাণে শর্ট খেয়েছি কারেন্টের, আমার জীবনে মানে এত বড় হয়েছি এখনো পর্যন্ত এত শর্ট খাইনি কারেন্টের, আজকে যতটা পরিমাণে শর্ট খেয়েছি। তো আমি তো ভাবছি আমি বুঝি মরে যাব। তো এতটা ভয় হচ্ছিল আমার যে এই সুন্দর পৃথিবী তো আর আমি দেখবো না। আর কারেন্টে লাগলে কিন্তু মানে 4-5 মিনিটের মধ্যেই মৃত্যু হয়ে যায়। তো এখন বাজে 10:30, তো রান্নাবান্না সেরে নিলাম, আর রান্নাবান্না শেয়ার করলাম না কারণ শরীরটা বেশি একটা ভালো লাগছে না আমার। তো আলু ভর্তা আর ভাত রান্না করেছি। তো আসলে কারেন্টের এতটা মানে বাড়ি খেয়েছি কি বলবো। তো আসলে ইস্ত্রি করার সময়, ইস্ত্রি প্লাগটা লাগানোর সময়ই বাড়িটা খেয়েছি। তো আমি তো মনে মনে ভাবছি আমার দম বুঝি চলেই গেছে। তো আসলে আমার যদি কোনো কিছু হতো তাহলে শানু শুনুও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ওদের কিছু একটা হয়ে যেত, কারণ আমি যদি দেখতো আমি কারেন্টে মানে লেগে আছি তাহলে কিন্তু শুনু গিয়ে আমাকে ধরতো, শানু এসে আমাকে ধরতো, কারণ শানুর বাবা বাড়িতে নেই। তো আমরা কিন্তু ঘরের মধ্যে 3জন মরে থাকতাম। তো ভগবান আমাদেরকে অল্পতে বাঁচিয়ে দিয়ে গেল। তো ভগবানকে অনেক অনেক মানে কি বলবো, প্রণাম, আমার শত কোটি প্রণাম ভগবানকে যে বেঁচে গেলাম। এখন যদি মরে যেতাম তো কি হতো, মানে সংসারটা কি হতো এটাই ভাবছি এখন। কারণ আমি যদি এখন মরে যাই, আবার 2 মেয়ে মানে মানুষ হতে পারবে না, পড়াশোনা বন্ধ হয়ে থাকবে, শানুর বাবাকে কে দেখবে, মানে এটাই অনেক সময় ভাবলে কিন্তু চোখের জল নিজে আপনি মানে চোখের জল চলে আসে এই কথাটা ভাবলে। তো যাই হোক, এখন রান্না বান্না সেরে নিলাম। তো রান্না করলাম আলু ভর্তা, আর কোনো কিছু রান্না করিনি। আর দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এই আঙুলটা লাল হয়ে গিয়েছিল। তো সঙ্গে সঙ্গে তো আর ভিডিও করলাম না, কারণ আমাদের পাড়াতে এক বাড়িতে বৌভাত। তো এতটা মানে সাউন্ড মাইকের মানে বক্সের কি বলবো, তো গানের শব্দটা অনেকটাই বেশি শোনা যাচ্ছে। তো এই জন্য ভিডিও বানাইনি সঙ্গে সঙ্গে। তো এখন কিন্তু লালটা একটু কমেছে। তো মানে অনেকবারই কিন্তু কারেন্টের শর্ট খেয়েছি, কিন্তু এতটা পরিমাণে শর্ট কোনোদিন খাইনি। তো মানে আজকে প্রথম। তো মানে কি বলবো, যে অল্পতে বেঁচে গেলাম আজকে। তো
এখন ভালো লাগছে না, এই জন্য শরীরটা ঝিনঝিন করছে এখনো পর্যন্ত। তো শানু আর শুনুকে খাবার দিয়ে আমিও খেয়ে নেব ভাত, কারণ শানুর বাবা বাড়িতে নেই। তো কখন আসবে জানি না। তো আজকে 2-3 দিন ধরে আসতে আসতে মানে বাড়িতে আসতে আসতে অনেকটাই রাত্র হয়ে যায়, তো এই জন্য আমরা খেয়ে নেব ভাত। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের খেয়াল রেখো। আর আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা। গুড নাইট, টাটা।